নমস্কার সকলকে। আমি বিবেক। আজকের এই ভিডিওতে আমরা একটি খুবই গুরুত্বপূর্ণ স্বাস্থ্য সমস্যা নিয়ে আলোচনা করব। যেটিকে আমরা ডায়াবেটিস বা সাধারণ ভাষায় সুগার বলে থাকি। তা আজকের এই ভিডিওতে আমরা জানবো ডায়াবেটিস কি? এর মূল কারণ কি? মানে ডায়াবেটিস কেন হয়? এবং এর সাধারণ লক্ষণগুলি কি? যা দেখে আমরা নির্ণয় করতে পারবো কি যে হ্যাঁ, এই ব্যক্তিটিকে সুগার বা ডায়াবেটিস হয়েছে। প্রথমত আমরা জেনে নিই ডায়াবেটিস বা সুগার কি? ডায়াবেটিস বা সুগার হলো একটি দীর্ঘমেয়াদী রোগ, যেখানে আমাদের রক্তে সুগার বা গ্লুকোজের যে স্বাভাবিক পরিমাণ থাকে, সেখান থেকে এটি অনেকটা বৃদ্ধি পায়। তো তখন আমরা সেই ব্যক্তিটিকে ডায়াবেটিস বা সুগারের পেশেন্ট হিসেবে নির্ণয় করে থাকি। আমরা যে সমস্ত খাবার খাই, সেই খাবারগুলি আমাদের শরীরে বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে ভেঙে যায় এবং তার ফলে সেখান থেকে সুগার বা গ্লুকোজ তৈরি হয়। এবং এই সুগার বা গ্লুকোজটি আমাদের রক্তে আসে, রক্তে মেশে এবং রক্তের দ্বারা আমাদের শরীরের বিভিন্ন কোষে ছড়িয়ে পড়ে। এবং যখন এই সুগার বা গ্লুকোজটি আমাদের কোষে পৌঁছয়, তখন আমাদের কোষ এটিকে ব্যবহার করে শক্তি তৈরি করে। এবং এই শক্তির দ্বারাই আমরা আমাদের প্রতিদিনের যে সমস্ত কাজকর্ম থাকি, সেইগুলো করতে পারি। তা এই যে রক্ত থেকে কোষে যে পৌঁছে দেয় সুগারটিকে, এটি একটি হরমোনের দ্বারা হয়। সেটিকে বলে ইনসুলিন। ওকে। সো ইনসুলিন মেইনলি আমাদের শরীরে একটি অঙ্গ রয়েছে, প্যানক্রিয়াস বলে সেটিকে। সেখান থেকে তৈরি হয়। এবার মানে কারণটি হচ্ছে কি সুগার বা ডায়াবেটিস হওয়ার কারণটি কি হচ্ছে? যখন আমাদের প্যানক্রিয়াস মানে পরিমাণ মতো ইনসুলিন তৈরি করতে পারছে না। তো তৈরি যদি পরিমাণ মতো না করতে পারে, তখন আমাদের রক্ত থেকে সেই গ্লুকোজ বা সুগারটি আমাদের কোষে ঢুকতে পারবে না। ঢুকতে না পারলে কি হবে? আমাদের শরীরে অটোমেটিক্যালি সুগারের পরিমাণটা বাড়তে থাকবে। তো তখন আমরা সেটিকে ডায়াবেটিস হিসেবে ডিটেক্ট করতে পারি। ডায়াবেটিস সাধারণত ২ ধরনের হয়ে থাকে। টাইপ 1 ডায়াবেটিস এবং টাইপ 2 ডায়াবেটিস। টাইপ 1 এর ক্ষেত্রে কি হচ্ছে? টাইপ 1 এর ক্ষেত্রে আমাদের শরীরে যে প্যানক্রিয়াস রয়েছে, যে সাধারণত ইনসুলিন তৈরি করে, সে পর্যাপ্ত পরিমাণে ইনসুলিন তৈরি করতে পারছে না। ফলে আমাদের রক্তে যে সমস্ত সুগার রয়েছে বা গ্লুকোজ রয়েছে, সেটি বৃদ্ধি পেতে থাকে। এবার টাইপ 2 র ক্ষেত্রে কি হচ্ছে? টাইপ 2 র ক্ষেত্রে প্যানক্রিয়াস আ পর্যাপ্ত পরিমাণ ইনসুলিন তৈরি করছে, কিন্তু আমাদের শরীর সেটিকে ব্যবহার করতে পারছে না। আমাদের শরীর ইনসুলিন রেজিস্ট্যান্ট এ পরিণত হয়েছে। এর ফলেও আমাদের সুগারটি বৃদ্ধি পায়। ডায়াবেটিস বা সুগার হওয়ার মূল কারণগুলি হলো পারিবারিক বা বংশগত ইতিহাস। ধরুন কারো একজনের সুগার হয়েছে এবং তার পরবর্তী প্রজন্মেও সেই সুগার বা ডায়াবেটিসটি নির্ণয় হতে পারে। অতিরিক্ত ওজন, অতিরিক্ত ফাস্ট ফুড বা প্রসেসড ফুড খাওয়া, এই কারণেও সুগার হতে পারে। এবং আরো একটি খুব ইন্টারেস্টিং পয়েন্ট রয়েছে, সেটি হলো অটো ইমিউন ডিজিজ। এটি খুব ইন্টারেস্টিং একটা টপিক। এটা আমরা অন্য কোনো দিন ডিসকাস করব। তো এই অটো ইমিউন ডিজিজের কারণেও কিন্তু সুগার হয়ে থাকে। ডায়াবেটিস বা সুগার হলে যে সমস্ত লক্ষণগুলি আমাদের চোখে পড়ে, সেগুলি হলো অতিরিক্ত তেষ্টা পাওয়া, অতিরিক্ত খিদে পাওয়া, বারবার প্রস্রাব করতে যাওয়া, ওজন কমে যাওয়া, দিনের বেশিরভাগ সময় ক্লান্তি এবং দুর্বলতা লাগা। এছাড়াও কোথাও যদি কেটে যায়, সেই কাটা ঘা শুকোতে বেশ কিছুদিন সময় লাগা। এইসব লক্ষণগুলি দেখে বোঝা যেতে পারে কি যে হ্যাঁ, ব্যক্তিটির সুগার বা ডায়াবেটিস হয়েছে। যথারীতি সময়ে যদি ডায়াবেটিস বা সুগারের চিকিৎসা শুরু না হয়, তাহলে এটি আপনার হার্ট, লিভার, কিডনি, এমনকি চোখের অনেক সমস্যা শুরু করতে পারে। কারণ ডায়াবেটিসকে সাইলেন্ট কিলার বলে। এটি আস্তে, আস্তে শরীরের খুবই গুরুত্বপূর্ণ অঙ্গগুলিকে ধ্বংস করতে শুরু করে। তা আজকের ভিডিও এই পর্যন্তই। আমরা পরবর্তী ভিডিওতে এই যে ডায়াবেটিস বা সুগার রয়েছে, সেটির বিভিন্ন টেস্ট রয়েছে, কি করে আমরা নির্ণয় করব, সেই সম্বন্ধে আলোচনা করব। ধন্যবাদ।